হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসা আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই ভিডিওটা ছিল আজকে সারাদিনটা কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেক দিন থেকে লং ভিডিও দিচ্ছি না, কেননা মন মেজাজ ভালো ছিল না। লং ভিডিও বলতে কি কিছুই পোস্ট করছি না ওরকমভাবে, কেননা মন টনও ভালো ছিল না। এত একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেল আমাদের আসামে, সেই জন্য মন টন কিছুই ভালো ছিল না, কিছু দিতে ইচ্ছে করছিল না, কোনো কাজকর্ম করতেই ভালো লাগছিল না। তো অনেক দিন পরে আজকে একটা ভিডিও দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো সারাদিনে সকালে যেগুলো কাজকর্ম সেগুলো করলাম। তো ছেলের এক্সাম শুরু হয়ে গেছে, এতদিন বন্ধ ছিল এক্সাম, তো আজকে থেকে আবার শুরু হয়ে গেছে এক্সাম। তো এক্সাম শুরু হয়ে গেছে যখন, কাজকর্ম যেগুলো করার তোগুলো করতে হবে। ছেলেকে খাওয়াই দাওয়াই স্কুলে পাঠিয়ে দিলাম সকালেই, কেননা না খেয়ে দিলে ও খেতে খেতে অনেকটা দেরি করে, সেই জন্য ওকে সকালে খাওয়াই দিলাম। খাওয়াইয়ে তারপরে আমি ঘরটরগুলো ঝাড়ু দিয়ে একটু ব্রাশ করে নিলাম। তো ব্রাশ করে মুখ টুক ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে যে চা নিয়ে বসে গেছি। সকালের চাটা না খেলে ভালোই লাগে না। তো চাটা খেয়ে তারপরে এদিকে আরও কাজকর্ম আছে সেগুলো করব। একটু চুলে কালার করব আজকে। অনেক দিন থেকে কিছু শরীরে যত্ন ওইভাবে কিছুই করি না ওরকমভাবে, ভালোও লাগে না, মন টনও ভালো ছিল না। তো পূজাও চলে আসছে, সেই জন্য আর কি ভালোও লাগে না কিছু করতে। তো ভাবলাম আজকে চুলগুলো কীরকম যেন পেকে পেকে যাচ্ছে, একটু ভাবলাম কালার করব, তাই এই যে দুটো মিক্সড করে একটু লাগিয়ে নিচ্ছি কালারটা। তো আমাদের দেশের পরিস্থিতিটা খুবই খারাপ ছিল, এত একটা ঘটনা হয়ে গেল কেউ ভাবতেই পারিনি। তো সেই জন্য খুবই খারাপ লাগছিল, ওইভাবে কিছুই ভিডিও আপলোড করতে পারিনি, করার ইচ্ছেও ছিল না, আর ইচ্ছে করিও নি, ভালো লাগেনি। সেই জন্য আজকে অনেক দিন পরে 5 দিন হয়ে গেল প্রায় পোস্ট করছি কিছু একটা। তো এই যে সকালে যেগুলো সেরে তারপরে এই যে মাথায় একটু কালার করে নিলাম, করে এখন সকালের জলখাবার ওইভাবে খাওয়া হয়নি। তো ভাবছি জলখাবারটা খেয়ে নিয়ে, তো আজকে কিছু বানাইনি, রুটি বানাইনি, আজকে একটু দুধ মুড়ি খেয়ে নিব সকালে। সবাইকে দিয়েছি, বরমশাইকে আজকে চিড়ে আর দুধ দিয়ে দিয়েছি, ওই খেয়ে চলে গেছে। তারপরে আমরাও এখন সবার জন্য যে নিয়ে নিয়েছি, আমিও দুধ আর মুড়ি নিয়ে নিয়েছি। এই যে দুধ মুড়ি দিয়ে খাইয়ে নেব সকালে জলখাবারটা। ওই দেখো মেয়ে রাগ করে বসে আছে, ওর জন্য কি লাগবে, ওই জন্য রাগ করে বসে আছে। তারপরে এদিকে জলখাবার খেয়ে নিয়ে অনেক দিন পরে আজকে মাংস আনলো। তো ভাবলাম এতদিন থেকে ওইভাবে কিছু রান্নাবান্নাও করা হচ্ছিল না, শুধু ডাল কিছু বানিয়েছে আর কি। তো এই যে মাংস নিয়ে এসছে, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। কেটে এনেছে, ধুয়ে টুয়ে বাছতে হয় ভালো করে। খাসির মাংস এনেছিল, তো বেছে ধুয়ে রেখে দিলাম। তারপরে আমি স্নানে চলে গেলাম, স্নান করে যে সিঁদুরটা পরে নিলাম। তো দেখছিলাম চুলে কালার করছিলাম যে কালারগুলো হয়েছে কিনা ভালো করে। তো ওইভাবে কালারটা বোঝাই যাচ্ছে না, চুলগুলো এখনও ভিজে আছে। তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট, এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। সবাইকে টাটা।